নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আজকের পর্বে থাকছে 20টি এমসিকিউ জিকে, যে প্রশ্নগুলো তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো চলো আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে বেশিবার নির্বাচিত হয়েছিলেন? চারটি অপশন: দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস না ফজলুল হক। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কলকাতা কর্পোরেশনের মেয়র পদে বেশিবার নির্বাচিত হয়েছিলেন। পরের প্রশ্নটি হলো 38তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে? অপশন: ইরাক ও ইরান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড ও ফ্রান্স না নামিবিয়া ও অ্যাঙ্গোলা। তো 38তম প্যারালাল যে দুটি দেশকে পৃথক করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে হয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কলকাতা কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1875, 1876, 1888 না 1890 সালে। তো কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাকালটি হলো 1876 সাল, অর্থাৎ অপশন নম্বর বি। নিম্নলিখিত কোন দেশটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র? কসোভো, পূর্ব টিমর, পালাউ না সাউথ সুদান? তো সঠিক উত্তর সাউথ সুদান। পরের প্রশ্নটি হলো ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নামে নির্মিত? অপশন: রাজা প্রথম চার্লস, দ্বিতীয় রাজা উইলিয়াম, রাজা তৃতীয় উইলিয়াম না রানী এলিজাবেথ। তো সঠিক উত্তরটি হবে ফোর্ট উইলিয়াম দুর্গটি নির্মিত হয়েছিল রাজা দ্বিতীয় উইলিয়ামের নামে। পরের প্রশ্ন: কলকাতা বোম্বে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1835, 1842, 1852 না 1857 সালে। তো কলকাতা বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। অপশন নম্বর ডি হলো সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল? 1970, 1969, 1967 না 1968 সালে। তো পশ্চিমবঙ্গে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল 1967 সালে। অপশন নম্বর সি। পৃথিবীর সবথেকে ব্যস্ততম বিমানবন্দর কোনটি? আটলান্টা, রটারডাম, নিউ ইয়র্ক না টোকিও? তো পৃথিবীর সবথেকে ব্যস্ততম বিমানবন্দরটি হলো আটলান্টা। অপশন নম্বর এ। পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেসী মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর প্রফুল্লচন্দ্র সেন, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ না শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়? তো এখানে পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেসী মুখ্যমন্ত্রী হয়েছিলেন শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। অপশন নম্বর বি। এই ভিডিও ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি তোমরা ফলো করবে, সেখানেই আমি তোমাদেরকে এই ক্লাসের পিডিএফটি প্রোভাইড করব। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যদের শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। পরের প্রশ্নটি হলো কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? অপশন: রাজীব গান্ধী, মোরারজি দেশাই, জওহরলাল নেহেরু না ইন্দিরা গান্ধী? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে, অর্থাৎ বীরভূমির যে সমাধিস্থলটি ছিল তা হলো রাজীব গান্ধীর। অপশন নাম্বার এ। ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? বঙ্গোপসাগর, চীন সাগর, পক প্রণালী না মান্নার উপসাগর? অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কাকে যে উপসাগর বিচ্ছিন্ন করেছে তা হলো মান্নার উপসাগর। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। তুরস্কের জনক নামে কে অভিহিত হন? জুলিয়াস নাইরে, জোসেফ টিটো, মুস্তাফা কামাল আতাতুর্ক না কেনেস কাউন্ডা? তো সঠিক উত্তর হবে তুরস্কের জনক নামে যিনি অভিহিত তিনি হলেন মুস্তাফা কামাল আতাতুর্ক। অপশন নম্বর সি। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এটি কার উক্তি? রুশো, আব্রাহাম লিঙ্কন, হক না হোবস? তো এই উক্তিটির বক্তা ছিলেন আব্রাহাম লিঙ্কন। অপশন নম্বর বি। কোন দেশের অলিখিত সংবিধান আছে? আমেরিকা যুক্তরাষ্ট্র,
ভারত, ফ্রান্স না গ্রেট ব্রিটেন? তো এই চারটি অপশনের মধ্যে যে দেশের অলিখিত সংবিধানটি রয়েছে তা হলো গ্রেট ব্রিটেনের, অপশন নাম্বার ডি। সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? জয়সলমীর, বিকানির, যোধপুর না পোখরান? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে জয়সলমীর। শ্রী অরবিন্দের যোগ সাধনার সঙ্গে কোন শহরটি যুক্ত? চেন্নাই, পুদুচেরি, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে, অর্থাৎ শ্রী অরবিন্দের যোগ সাধনের সঙ্গে যে শহরটি যুক্ত তা হলো পুদুচেরি, অপশন নাম্বার বি। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত? অপশন গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় না মহারাষ্ট্র? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমটি গুজরাটে অবস্থিত, অপশন নম্বর এ। তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা না পশ্চিমবঙ্গে? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে তামিলনাড়ুতে তুতিকোরিন বন্দরটি অবস্থিত। পূর্বে কোন স্থান প্রাগজ্যোতিষপুর নামে পরিচিত ছিল? মণিপুর, ত্রিপুরা, অসম না মেঘালয়? তো পূর্বে যে স্থানটি প্রাগজ্যোতিষপুর নামে পরিচিত ছিল তা হলো অসম, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ভিডিওটি যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই তোমরা ফিডব্যাক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কত স্কোর করতে পেরেছো এই 20টি প্রশ্নের মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।